নিয়ম বহির্ভূতভাবে বিতর্কিত অ্যাসালম গ্রুপকে ঋণ দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ইসলামী ব্যাংকের 6 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংকটি। বরখাস্ত হলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তাক আহমেদ রংপুর জোন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবিপি আমিনুল্লাহ পাশা খুলনা জোন, এবিপি মোহাম্মদ দিদারুল আলম ফেনী সদর শাখা, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এফএবিপি নুরুল আমিন খাতুগঞ্জ শাখা, এফএবিসি আব্বাস আহমেদ খাতুগঞ্জ এবং প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আনোয়ার হক। বিষয়টি নিশ্চিত করে খাতুগঞ্জের শাখা সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রধান কার্যালয়ে আদেশের পরিপ্রেক্ষিতে খাতুগঞ্জের শাখার 3 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি 3টি জোন থেকে বরখাস্ত হওয়া 3 কর্মকর্তা আগে খাতুগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। বরখাস্তের কারণে জানতে চাইলে তিনি বলেন, অ্যাসালম গ্রুপকে দেওয়া ইসলামী ব্যাংকের ঋণের সবচেয়ে বেশি বিতরণ হয়েছে খাতুগঞ্জ শাখা থেকে। এই ঋণ বিতরণে যথেষ্ট অনিয়মের অভিযোগ রয়েছে, যা বের করতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশন দুদক পৃথকভাবে তদন্ত চলছে। এছাড়া ব্যাংকটির ইন্টারন্যাশনাল অডিট ডিপার্টমেন্টও এবং আলাদাভাবে নিয়োগ দেওয়া স্বতন্ত্র অডিট ফার্মও ঋণ প্রদানে অনিয়ম বের করে আনার কাজ করতেছে। অ্যাসালম গ্রুপকে নিয়ম বহির্ভূতভাবে ঋণ প্রদানে সংশ্লিষ্ট কর্মকর্তা জড়িত থাকার বিষয় উঠে এসেছে, ফলে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, দেশের সবচেয়ে বড় বেসরকারি বাণিজ্যিক এই ব্যাংক থেকে ৭৩,১১৩ কোটি টাকা ঋণ বের করে নিয়েছে অ্যাসালম গ্রুপ ও তাদের সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, যা ব্যাংকটির মোট ঋণের প্রায় ৫০%। বিতরণ করা এই ঋণের ৪২,০০০ কোটি টাকা নেওয়া হয়েছে খাতুগঞ্জ কর্পোরেট শাখা থেকে। এই ঋণ প্রদানে কোনো নিয়ম-নীতি মানা হয়নি বলে উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে। ২০১৭ সালে মালিকানা পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে নিয়ে ইসলামী ব্যাংক থেকে এসব ঋণ বের করে নেয় অ্যাসালম।